যে কোনো উপবাসের দিন কিংবা কোনো ব্রত পালন করলে সবার আগে যেটা মনে আসে হয় সাবু মাখা, না হলে এইভাবে সাবুর পায়েস। আর এটা আমরা কম বেশি সবাই করতে জানি, আর এতটাই সহজ। কিন্তু অনেকেরই কমপ্লেন থাকে যে সাবুর পায়েস রান্না করলে চাপ ধরে যায়, সাবুটা ঘেটে যায় কিংবা চিপচিপে হয়ে যায়। আর আজকে সেটাই আপনাদের করে দেখাবো। দুদিন কেন, এক সপ্তাহ পরেও সাবু একটার সাথে একটা গায়ে লাগবে না, সেই সমস্ত সিক্রেট টিপস সহ আজকে আপনাদের তৈরি করে দেখাবো সাবুর পায়েস। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর তার সাথে হাইপ করার অনুরোধ রাখলাম। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। এখানে নিয়েছি 150 গ্রাম সাবু। আর সাবুটা অবশ্যই মোটা দানার নেবেন। যখন পায়েস করবেন তখন কিন্তু সাবুটা মোটা দানার হলেই ভালো হয়। চেষ্টা করবেন সাবুটা মোটা দানার নেয়ার। এবার 150 গ্রাম আমি নিয়েছি। এবার আপনাদের কোয়ান্টিটি বেশি কিংবা কম আপনারা করতে পারেন। এবার যেটা করব, সাবুটাকে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নেব। আর এইভাবে সাবুর পায়েস আমরা উপবাস ছাড়াও কিন্তু এমনি দিনেও খেতে পারি। এটা ভীষণ পুষ্টিকর আর সাবু শরীরকে ঠান্ডা রাখে। 3 থেকে 4 বার সাবুটা এবার ভালো করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে সাবুটা। আর এখন জল নেই, কিন্তু জল দেব অল্প একটুখানি, যাতে সাবুর উপরে জল না উঠে যায়। এবার দিয়ে এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে মোটামুটি ঘন্টাখানেকের জন্য এটাকে ভিজতে দেব। আর ভেজানোর সময় জলটা ঠিকঠাকভাবে দিতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। 1 ঘন্টা পর ফিরে আসলাম আর সাবুটা দেখি কতখানি ভিজেছে। সাবুটা কিন্তু পুরো জলটাই সোক করে নিয়েছে। আর দেখেই দিচ্ছি, দেখুন পুরোটাই কিন্তু ভিজে গেছে, নরম হয়ে গেছে। আর কি সেই সিক্রেট জিনিস যেটা সাবুটাকে 1 সপ্তাহ পরেও একটার সাথে একটা গায়ে লাগবে না। এই যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা যখনই দেব এবং ঘিয়ের সাথে যখন সাবুটা মাখিয়ে নেব, তখন কিন্তু একটা সাবু আর একটা সাবুর সাথে কোনোভাবেই কিন্তু গায়ে লাগবে না। এটা অনেকেই জানেন না, যার কারণে সাবু চাপ ধরে যায় কিংবা দলা পেকে যায়। সাবু খেতেও ভালো লাগে না আর সাবুটা দেখতেও ভালো লাগে না। আপনি খাবার তৈরি করলে প্রেজেন্টেশনটা অবশ্যই সেটা ম্যাটার করে। এবার গ্যাসটা ধরিয়ে নিলাম। এবার তৈরি করব ক্যারামেল। তার জন্য মোটামুটি এখানে 100 গ্রাম চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পরে গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে এবার এটাকে নাড়তে থাকবো। আর এই ক্যারামেলটা যখন বানাবেন তখন খেয়াল রাখতে হবে কোনোভাবে পুড়ে না যায়। পুড়ে গেলে কি হবে, সাবুটা কিন্তু পুরো তেতো হয়ে যাবে। সেদিকে খেয়াল রেখে ক্যারামেলটা তৈরি করতে হবে। এবার আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে চিনিটার। এবার এখন কোনোভাবে কিন্তু হাতটা উঠানো যাবে না, কনস্ট্যান্ট নাড়তে থাকতে হবে যাতে কোনো দিকটাই পুড়ে না যায়। পুরো চিনিটা মেল্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আস্তে আস্তে কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে। এবার যেটা করব, দিয়ে দেবো অল্প একটুখানি জল। একবারেই বেশি জল দেবেন না, অল্প অল্প করে মোটামুটি 2 থেকে 3 বার জলটা দিয়ে চিনিটা ভালো করে গলে গেলে 2 থেকে 3 মিনিট মোটামুটি ফুটিয়ে নিলে ক্যারামেল আমাদের রেডি। খুব ভালো একটা ক্যারামেল এইভাবে তৈরি করা যায়। আবার একটু জল দিলাম। জল দেওয়ার পরে এবার এটা ভালো করে একটুখানি নাড়াচাড়া দিয়ে নিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট ফোটালে হয়ে যাবে। চিনিটা মেল্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর ক্যারামেলের কালারটা কিন্তু খুব ভালো এসেছে, যার কারণে পায়েসের কালারটাও খুব ভালো আসবে। এবার রান্নাতে চলে যাই। প্রথমে একটা কড়াই নিলাম। এবার তাতে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা মেল্ট হলে এবার কেটে রাখা কিছু আমন্ড এবং কাজু আর পরবর্তীতে কিশমিশ দেবো। আগে আমন্ড আর কাজুটা ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম রেখেছি লো টু মিডিয়াম, যাতে কাজু কিশমিশটা পুড়ে না যায়। আর কিশমিশটা সবসময় পরে দেবেন, না হলে কিন্তু কিশমিশটা পুড়ে কালো হয়ে যাবে। কাজুটা এবং আমন্ডটা খানিকক্ষণ ভাজার পরে কিন্তু কিশমিশটা আমি দিলাম। এতে কিশমিশের কালারটা খুব ভালো থাকবে। এটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তুলে নেওয়ার পরে এই কড়াইয়ের মধ্যে দেবো মোটামুটি 750 ml বা 3 পোয়া গরুর দুধ। আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে যদি না থাকে তাহলে প্যাকেটের দুধ দিয়েও করতে পারেন। এবার দুধটাকে ফুটতে দেবো
হাই ফ্লেমে দুধটা মোটামুটি 10 মিনিট খুব ভালোভাবে ফুটতে দেব। আর এটা খানিকক্ষণ পরপর নাড়তে থাকবো, কারণ দুধ ভালো করে জাল না হলে পায়েসের স্বাদ কিন্তু ভালো হবে না। মোটামুটি এটা 10 মিনিট হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ভিজিয়ে রাখা সাবুটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার এটাকে নাড়তে থাকবো, না হলে কিন্তু সাবুটা দলা পেকে যেতে পারে। আর গ্যাসের ফ্লেম এখন হাই রেখেছি। এটা মোটামুটি 5 মিনিট হাইতে রান্না করব, 5 থেকে 7 মিনিট। দুধটা আর একটুখানি ভালো করে জাল হলে তখন গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু কমিয়ে দেব। 7 মিনিট মোটামুটি হয়ে গেছে। আর সাবুর দানাগুলো আস্তে আস্তে মতির মতো উপরে উঠতে থাকছে। এত সুন্দর লাগছে দেখতে। এবার সাবু পারফেক্ট কুক হবে, তখনই দেখবেন আস্তে আস্তে সাবুগুলো ট্রান্সপারেন্ট হতে শুরু করেছে। সাবুগুলো কিন্তু এখন উপরের দিকে ভেসে উঠেছে। এবার এটা নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেম এখন কিন্তু লো টু মিডিয়াম করে দিয়েছি। ঠিক এরকম অবস্থায় দিয়ে দেবো ক্যারামেলটা। ক্যারামেলটা দেওয়ার পরে এবার এটা ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে নেব, যাতে ক্যারামেল এবং দুধটা ভালোভাবে মিশে যায়। আর আপনারা যদি ক্যারামেল নাও করতে চান তাহলে কোনো অসুবিধা নেই, আপনি শুধু চিনি দিয়ে করতে পারেন। ভালোভাবে মিশে গেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে। এই ক্যারামেল দেওয়ার কারণে পায়েসটা আপনার দেখে মনে হবে খেজুরের গুড় দিয়ে করা হয়েছে। কালারটা এতটাই সুন্দর আসে। এবার দিয়ে দেবো দুটো থেতো করা এলাচ। আপনারা এখানে এলাচের পাউডারও দিতে পারেন, আমি এখানে থেতো করা এলাচই দিলাম। এবার এটাকে দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব। আর এটা নাড়তে থাকতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামই করে রেখেছি। আপনাদের একটা কথা বলে রাখি, আমরা উপবাসে সাবু খাই কিংবা শখ করে সাবু খাই, কিন্তু যাদের আর্থিক অবস্থা একেবারেই দুর্বল, আপনি সেই সমস্ত এলাকায় গেলে দেখতে পাবেন তারা অভাবের কারণে বাচ্চাকে সাবু খাওয়াচ্ছে, জল দিয়ে রান্না করে সাবু দিয়ে ওইভাবে খাওয়ায়। এবার মিষ্টির জন্য দিয়ে দিলাম 2 টুকরো মিশ্রি। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। এবার মিষ্টিটা যতক্ষণ মেল্ট না হচ্ছে ততক্ষণ এটা নাড়তে থাকবো। আর সাবুর পায়েস কিন্তু বাচ্চাদের পক্ষে ভীষণ ভালো, কিংবা যারা বয়স্ক আছেন তারা অনেকেই আছেন যে অন্য পায়েস খেতে পারেন না, সাবুর পায়েস খান। সেক্ষেত্রে বলবো ক্যারামেলটা কিংবা ড্রাই নাটস যেগুলো আছে সেগুলো অ্যাভয়েড করতে। পায়েসটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। আর সাবুর পায়েস কিন্তু একটু পাতলা থাকতেই নামাতে হয়, কারণ ঠান্ডা হয়ে গেলে ওটা জমে যাবে। আর পায়েসের গন্ধে সারা ঘর ম করছে, দেখতেও দারুণ হয়েছে। এবার এটা অনেকটা ঘন হয়ে গেছে, এটাকে আর বেশি জাল করব না। দেখতেই পাচ্ছেন। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এবার উপবাসের দিনেই হোক কিংবা অন্য কোনো দিনেই হোক বানিয়ে ফেলুন এই সুস্বাদু সাবুর পায়েস। এবার ভাজা নাটসগুলো উপর থেকে একটুখানি গার্নিশিং করে দিলাম। এবার এত সুন্দর সাবুর পায়েস একবার আপনার মুখে দিলে মনে হবে একদম অমৃত স্বাদ, এতটাই খেতে ভালো হয়। একবার অনুরোধ করব আপনাদের এইভাবে সাবুর পায়েস রান্না করা। আর ভিডিওটা কেমন লাগলো আশা করি আপনাদের খুব পছন্দ হয়েছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সুন্দর করে কমেন্ট আর একটা লাইক করতে ভুলবেন না। আর সাথে হাইপ করার অনুরোধ রাখলাম। তাহলে দেরি কেন, উপবাসের দিন কিংবা অন্য দিনে বানিয়ে ফেলুন এরকম সুস্বাদু সাবুর পায়েস।